দর্শক, উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর বিষয়ে জানতে আমরা আবারও ল্যাবিড হাসপাতালে যুক্ত হব আমাদের সহকর্মী বদরুল আলম শাওনের সাথে। শাওন, উপদেষ্টা হাসান আরিফের মরদেহ কখন দাফন করা হতে পারে এ বিষয়ে কি বলছেন তার স্বজনেরা জানাবেন, আর কারা উপস্থিত রয়েছেন হাসপাতালে? উপদেষ্টা হাসান আরিফের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তো আমরা যেটি খবর পেয়েছি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কথা বলে তারা যেটি বলছেন যে আজকে বাদ এশা ধানমন্ডির 7 নম্বর মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপরে আগামীকাল হাইকোর্ট প্রাঙ্গণে তিনি যেহেতু সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী ছিলেন সেহেতু আগামীকাল হাইকোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হয়তো দাফনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে। তবে দাফন তাকে কোথায় দাফন করা হবে সেই বিষয়টি আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। কিছুক্ষণের মধ্যেই হয়তো স্বজনরা এখানে আসবেন, তারা কথা বলবেন হয়তো এই পরবর্তী কী ধরনের কার্যক্রম রয়েছে সেই বিষয়ে। আপনি জানেন যে উপদেষ্টা হাসান আরিফ কিন্তু বেসরকারি বিমান ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন অন্তর্বর্তী সরকারের। এর আগে হাসান আরিফ বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও কিন্তু একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিলেন। আমরা এখন এখানে অনেক গণমাধ্যম কর্মীরা উপস্থিত আছেন, তারা অপেক্ষা করছেন আসলে হয়তো স্বজনরা আসবেন, আসার পরে হয়তো বিস্তারিত গণমাধ্যম কর্মীদের জানাবেন যে আসলে এরপরে এখান থেকে নিয়ে যাওয়ার পরে যে আনুষ্ঠানিক প্রক্রিয়াগুলো রয়েছে মরদেহ দাফনের পরে আগে সেই প্রক্রিয়াগুলো কি হবে সেই বিষয়টি হয়তো নিশ্চিত করবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টাও কিন্তু এই মুহূর্তে হাসপাতালে অবস্থান করছেন। এর মধ্যে আইনমন্ত্রী আনিসুল ইসলাম সহ বনপরিবেশ মন্ত্রী উপদেষ্টা এখানে আছেন। তো এই মুহূর্তে আমার কাছে এখন এই ছিল সর্বশেষ সংবাদ। এরপরে কোনো সংবাদ পেলে আমরা অবশ্যই জানিয়ে দিব। ল্যাবিড হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী বদরুল আলম শাওন।